শামসুন নাহার, স্মৃতির সাথে কিছু হয়নি, আমার কখনোই কারোর সাথে কিছু হয় না। সবসময় আমি সবার সাথে মিশি, সবার সাথে চলি। আমার সাথে ঝামেলা হওয়ার কোনো কারণই নাই। না আমি কাউকে যে কারোর সাথে ভিডিওর উদ্দেশ্যে মিশতে যাই, না কখনো কেউ মানে আমাকে নিয়ে কোনো কথা বলে। কারণ সবাই জানে আমি এমনই, আমাকে তুমি যতটুকু দিবা আমি তোমাকে ততটুকুই দিব। তো আমার সাথে ঝামেলা কেউই করে না, আমিও কারোর সাথে করি না। আবার লিখছে দিবা চৌধুরী, স্মৃতির সাথে তোমার কি প্রবলেম? স্মৃতির সাথে আমার কেন প্রবলেম হবে? স্মৃতিকে আমার যা, আমার ননদ, না বাপ্পির সাথে, বাপ্পির টাইনে নিয়ে চলে আসছে আমি, তো স্মৃতির সাথে আমার গন্ডগোল হবে? নাকি একই জায়গাতে দুজনে একই রকম শোরুম দিয়ে দিয়েছি, পাশাপাশি দোকানটাই দুজনের ঝামেলা হবে? আমার কারোর সাথে কোনো বিষয় নিয়ে কোনো ঝামেলা নাই, আমি কারোর সাথে কোনো ঝামেলা করিই না। যে প্রশ্নগুলো আমাকে করছেন ওটা যে স্মৃতি করে আসেন, স্মৃতি আপনাকে সেম কথাই বলবে। আমি কারোর সাথে ঝামেলা করি না, আমি কাউকে কিছু বলতেও যাই না। কখনো যদি আমার কারো যদি কোনো বিষয় যদি আমার কানে আসে যে আমার নামে কেউ একটা কথা বলেছে, আমি তার সাথে কোনো কথা বলি না, আমি ডাইরেক্ট তাকে ফোন দিই যে তুই কি আমার নামে এই কথাটা বলেছিস, বা তুমি কি আমার নামে এই কথাটা বলেছো, বা এই কথাটা কি কারোর সাথে শেয়ার করেছো? সামনাসামনি আমি কথা বলে সে কথা শেষ করে ফেলি। সো আমার কথা কেউ বলে না, হয় না। তাসফিয়া নুরু তিশা, মিতা আমরা তাহলে তিশা। আসসালামু আলাইকুম আপু, আপনার প্রতিটা ভিডিও আমি দেখি এবং আমার কাছে নতুন কিছু শিখি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যদিও বা রাখতে অবশ্যই জানাবো এটা। সেটা হচ্ছে আমি একটা বিজনেস করতে চাচ্ছি, বলেন তো কি করা যায়? কারণ আমাকে 2-3 জন নক দিয়েছে নতুনভাবে, আগে থেকেই দেয়। আমার হচ্ছে 2-1টা ভাই আছে, ছোট ভাই, যারা সবসময় আমাকে বিপদ আপদে হেল্প করে। তো আমি চাচ্ছি যে ওরাও আমার হচ্ছে আমার এখানে একটা ছোটখাটো একটা মানে জব করবে, যাদের ওদের কিছু একটা করতে পারে ওদের জন্য। কি ধরনের মানে বিজনেস করলে ভালো হয়? অবশ্যই আপনারা আমাকে একটু জানাবেন আমি কি ধরনের বিজনেস করলে ভালো হয়। এক কথায় তো আবার প্রশ্ন করবেন না, যেগুলো শুনলে আমার মাথায় এমনি অটোমেটিক গরম হয়ে যায়। বলছি কারোর সাথে কিছু না, তারপরেও আপনারা একই কথা বলছেন। ফারজানা আক্তার আপু, আজকে আপনার লাইফে প্রথম আসলাম। আসলে আমি খুব লাইভ একটু কমই, লাইভ কেন সবকিছু একটু কমই করি। এই যে এগুলো হচ্ছে আজেরা প্রশ্ন। নাইলা বিতির সাথে কি স্মৃতির কি নিয়ে ঝামেলা হয়েছে, আমি কি করে বলবো? আসমা মন্ডল, স্মৃতির বিয়ে কি যাবা? কেন যাবো না, অবশ্যই যাব। কুহেলিকা কুহু, ড্রেসের ব্যবসা? না ড্রেস না, অ্যাভেলেবেল হয়ে গেছে ড্রেসের ব্যবসা। ড্রেসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। সপু স্বপ্নের জাল, আপনি বয়স হয়েছে বিয়ে করবেন না, সবার বিয়ে দেখা শেষ। আমি সবার শেষে করব, যাতে সবাই সবার মানে ইয়া নিয়ে আসতে পারে। কি লিখছে? শাড়ি 3 পিস? না, আমি ড্রেসের ব্যবসা করব না। অনেক দূর থেকে কিন্তু মানুষ আসে, অনেক দূর থেকে কিন্তু মানুষ আসে, যে অনেক কষ্ট হয় তাদের জার্নি করে আসতে, এমনকি গাড়ি ভাড়া বলেন, মানুষ অনেক কষ্ট করে আমাদের কাছে আসে। সেই ক্ষেত্রে সেই মানুষটা আসার পরে যদি তাদের সাথে আমরা একটা ভিডিও না করি, একটা যদি ছবি না তুলি, তাদের সাথে একটু সময় না দিই, তাদের কিন্তু মানে কষ্ট তো কষ্ট, মনেও কিন্তু একটা খারাপ লাগা কাজ করে। তো ওই ক্ষেত্রে আমি যথেষ্ট চেষ্টা করি। আর তাদের সাথে কি করে কথা বলতে হবে, কি করতে হবে, এটা অবশ্য আমার বান্ধবীর থেকেই আমার শেখা। সেটা হচ্ছে মেন কথা, যে আমরা কিন্তু কারোর সাথে যখন একই প্ল্যাটফর্মের মানুষ, যখন আমরা একে অপরের সাথে যখন মিশি, তখন কিন্তু আমাদের কিন্তু উদ্দেশ্য থাকে যে আপুর সাথে এই ভিডিওটা করি, বা ভাইয়ার সাথে এই জিনিসটা করি, বা ওর কাছে যাই, এই ভিডিওটা করলে পারে আমার এখন রিচ ডাউন যাচ্ছে, বা আমার ফলোয়ার বাড়াতে হবে, ওদের একটু মানুষ ওদেরকে চিনে ভিডিও করলে হয়তো ভালো লাগবে, এরকম উদ্দেশ্যে কিন্তু অনেক মানুষ কিন্তু মিশে। কিন্তু আমার বিষয়টা কিন্তু একেবারে আলাদা। আমার বিষয়টা একেবারে আলাদা মানে অনেকে আছে যে ডাইরেক্টই বলি, যে অনেকে আছে যে বিথি আপু আপনার সাথে এই ভিডিওটা করি, হচ্ছে কি আমার আইডির জন্য ভিডিওটা আমার সাথে করেন না। অনেকেই আছে যে বিথিও বলে যে তুমি আমার সাথে এই ভিডিওটা করো, করে তোমার আইডিতে ছাড়ো, এরকম আছে। কিন্তু আমার ক্ষেত্রে এমন ছিল, আমি একেবারে এই জগৎ থেকে অজানা ছিলাম। হ্যাঁ, টিকটক ছুটখাট করতাম, সম্পার কাছ থেকে, সম্পা প্রথমে আগে টিকটক করতো, তো সম্পার থেকে আমার টিকটকটা করা, তো এতটা ইনভলভ ছিলাম না টিকটকের প্রতি। পরে যখন বিথির সাথে যখন আমার ছোট বোনের দ্বারা যখন পরিচয় হয়, তখন আমি এর ভিতরে একদমই টোটালি নাই। আমি নর্মাল একটা হচ্ছে যে একটা শোরুমে কাজ করতাম, আমি গয়নার একটা জুয়েলারির একটা দোকানে আমি হচ্ছে যে জব করতাম। তখন বিথির সাথে আমার পরিচয় হয়েছিল। সেই সময়
আমি জেনেছি যে ফেসবুকে ভিডিও বানানো যায়, সেই সময় হচ্ছে জানা যে ডলার হিসাবে কোনো জিনিস ইয়া হয়, সেগুলোকে এখানে উঠানো যায়, মানে হাবি যাবি আর কি। তো আমার কোনো ইচ্ছা নাই, ছিলও না। সবচাইতে বেশি আমাকে এখানে জোর দিয়েছে রাত, যে আপু নিজের জন্য কিছু একটা করেন, আপনি একটা পেজ খুলেন, ভিডিও ছাড়েন। তা আমি বলি যে না, দুই বান্ধবী একই প্ল্যাটফর্মে থাকলে পারে না ইয়া হয়, হ্যাঁ, তো এরকম কথা বলতাম। তো বিথি আমাকে কিন্তু আমার মতো করেই কিন্তু আপনাদের কাছে কিন্তু পরিচয় করিয়েছে। এক্সট্রা আমার পেজ খুলে আমি তার সাথে ভিডিও করে কিন্তু আমার ভিডিও কিন্তু আমার ডাতে কিন্তু ছাড়া হয়নি। সে তার ডাতে তিশাকে তিশার মতো করে আপনাদের কাছে পরিচয় করিয়েছে। এরকম অনেক আমার হচ্ছে যে ভালোবাসার মানুষ আছে, তারা বলতো যে আপু আপনি আপনার নিজের একটা খুলেন। আমি তখনও খুলতে চাইনি, তখনও খুলতে চাইনি, মানে আমার ইচ্ছা ছিল না আর কি, ভালো লাগে না আমার। পরে দেখলাম যে না, রিলস ভিডিও তো করছি, রিলস করা যায়। পরে রিলস করতে করতে পরে হচ্ছে যে চিন্তা ভাবনা করলাম যে একটা পেজ খুলি। তো বিথির সাথে আমার ভিডিওর উদ্দেশ্যে কখনো আমি মিশিনি। ওই আমাকে অরিজিনালি মানে যেই ভালোবাসাটা দিয়েছে একটা বন্ধু যেমন হয় ঠিক তেমনভাবেই ওই আমাকে রেখেছে। এমন আছে যে আমি আমার বাসায় মাসে 10 দিন থাকলে 20 দিন আমি ওর কাছে থাকতাম। আমি যখন পেজ খুলি তখন আমি ওকে বললাম যে আমি কি একটা পেজ খুলবো, তখন ওই আমাকে বলছে যে তাহলে আমার একটা শর্ত আছে। তা আমি কি শর্ত বলো? তখন বলছে কি আমার সময় আমাকে দিতে হবে, তুমি আমাকে আমার ভাগের সময় দিয়ে তারপরে তোমার যা ইচ্ছে তুমি তাই করবা। তো কথাটা শুনে আমার খুব বেশি ভালো লেগেছিল, হ্যাঁ অনেক বেশি ভালো লেগেছিল যে কোন মানুষ এই কথাটা বলে, যখন কোনো মানুষ আপনার সাথে এক জায়গায় থাকতে পছন্দ করে, আপনার সাথে কথা বলতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, ওই মানুষই কিন্তু ওই কথাটা বলে। তো যাই হোক, এটা হচ্ছে যে আসলে মেন কথা যে নতুন করে আমি কিছু করব বিধায় আপনাদের কাছে তার দ্বারা আমি পরিচিত না। আমি তিশাকে তিশার মতো করেই কিন্তু ও পরিচয় করিয়েছে, যেটা তিশা। পরে আমি এই জগতে এসেছি, এই জন্য হয়তো বা আল্লাহ নসিবে রেখেছিল বিধায় আমার এত কষ্ট হয়নি আপনাদের কাছে পরিচিত হতে। তো যাই হয়ে যাক, জীবনে কোনোদিন এই অবদানটুকু ভোলা যাবে না। অনেক সময় অনেক কিছু আছে যেটা আমি বলে মনে করি যে আমাদের জীবন ঘটে গেছে, এই জন্য বলি যে কানাকে হাত ধরে রাস্তা পার করিয়ে দেওয়া ভালো, তবুও কোনো কানাকে পথ চিনাতে নাই। অনেকেই আছে আমার দ্বারাই তুমি এই দোকানটাতে গেলা, তুমি দোকানে ফোন কিনলা, আমার মুখ দেখেই কিন্তু তোমাকে বাকি রেখে কিন্তু ফোন দিল। কিছুদিন পর তুমি ওই দোকান থেকে এখন এত টাকা হয়েছে, তুমি 2টা ফোন একসাথে কিনে তুমি আমার নামে দুর্নাম করলা। এরকম বহুত মানুষ আছে, তো চলে এরকম। তো যাই হোক, কথায় কথায় কি কথা থেকে কি কথায় গেলাম, বিধায় ভীতির এই কথাটা আমি আপনাদেরকে বললাম যে বন্ধুত্ব তো বন্ধুত্বই। তার সাথে আমার মান অভিমান ঝগড়াঝাটি হেন তেন সব কিছু হয়ে যায়, কিন্তু আমি একটা বিপদে পড়ি সে অবশ্যই আসবে, সে একটা বিপদে পড়ুক আমি অবশ্যই তার কাছে যাবো। তো আমি আমার পার্সোনালি কখনো কারোর সাথে কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, কারোর সাথে কিছু হয়ও না। যাদেরকে ভালোবাসি তাদের কোনো কিছু খারাপ লাগলে একটু অভিমান করে থাকি, এই আর কি। নাহিদা রহমান কাজল আপু, আপনার মুখটা অনেকটা ফর্সা হয়েছে, হতেই হবে, সিক্রেট নাইট ক্রিমের